হাই, কেমন আছো বন্ধুরা? শুভ সকাল। আজকের দিনটা আমি দেখো বিছানায় রাজা শুয়ে আছে। আসলে ছেলের জন্য আমরা দুজনেই ঘুমাতে পারি না, তো সকালবেলাটা একটু ঘুমিয়ে নিচ্ছে। ছেলেকেও আমি স্নান টান করে রেডি করে ঘুম পাড়িয়ে দিলাম। আর এদিকে দেখো ম্যাক খাঁচায়, এই দেখো পুতুলটা জাস্ট আমি দুদিন আগেই এনে দিয়েছি, কি দশা করেছে দেখতেই পাচ্ছ। গামছাটা দেখো, এখানে আমাদের গামছাটা টেনে কালকে ও নিয়ে নিয়েছে। নিয়ে ওকে টাওয়াল দেওয়া হয়, ও টাওয়ালে শোবে না। ও আমাদের গামছা নিয়ে কোথায় টানবে, কোথায় আমার ওড়না নিয়ে টানবে, টেনে খাঁচার মধ্যে নিয়ে ওটাকে ঘুমিয়ে পড়বে। ও পুতুল ছাড়া, খাঁচা ছাড়া ঘুমাতে পারে না। দেখো খাবার পড়ে আছে রয়্যাল ক্যানেল, ওর খাওয়ার নাম নিয়ে স্পেশাল ডায়েট করছে। তো ওরা ঘুমাচ্ছে, তো লক করে দিয়ে আমি ওই রুমে ঠাকুর ঘরটাতে আসলাম। এসে আমি স্নান টান করে নিয়ে আমি পুজো দিয়ে দিচ্ছি। তো পুজো দেওয়া অলমোস্ট আমার শেষ। তো ঠাকুরকে আজকে মিষ্টি দিয়েছি। তো এই দেখো আমার গোপু সোনা, আমার গোপু সোনাকে দেখতে এতটাই মিষ্টি। সবার গোপু সোনাই হয়তো এত মিষ্টিই হয়। তো আমার গোপু সোনা দেখো সবসময় মুখে হাসি, একগাল হাসি। তো এখনও কাজকর্ম পড়ে আছে, মানে জামা কাপড়টা আমি ভাঁজ করব, জামা কাপড়টা। তো অ্যাকোরিয়ামে তার আগে ফিশটা একটু দেখে নিলাম। আমি ওদেরকে এই জাস্ট আমি খাবার দিয়েছিলাম, খাবার দিয়ে, হ্যাঁ এই জাস্ট ওকে খাবার দিলাম। খাবার দিয়ে আমি দেখলাম মাছগুলো কি করছে। তো ডাইনিং টেবিল পরিষ্কার করে নিয়ে আমি এখানে ভাতটা বসিয়ে নেব। তো রান্নাঘরে এই জাস্ট কাজের লোক কাজ করে দিয়ে গেছে। তো রান্নাঘর এই জাস্ট ঘরটর মোছা হয়ে গেছে, কাজের লোক এই জাস্ট গেল। তো এবার আমি ভাত বসাবো, একটু চা করব। তো বেশি না আমার পরিষ্কার। তো এই জাস্ট ঘরে আমার এটা মায়ের ফটো, তোমাদেরকে দেখাই আমি। আমার মা নেই, আমার মা 2021-এ এক্সপায়ার করে। তো আমার মা, যখনই আমার মন খারাপ হয় আমি এই ঘরটাতে আসি, এসে মাকে দেখলে মনে হয় মা আছে। এদিকে রিধানবাবুকে আমি জাস্ট শুয়ে নিয়ে ওই ঘরে পুজোটা দিয়েছি, তার মধ্যে আমার ছেলে উঠে গেছে। বাবু ওষুধ খাচ্ছে। ওষুধ দেখবেন একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, মিষ্টি হলে বাচ্চারা ওষুধ খেতে খুব ভালোবাসে। আর এই ওষুধটা বাবু খুব পছন্দ করে, এটা রোজ খায়, এটা খুব পছন্দ করে ওষুধটা। মিষ্টি বলে এটা খেয়ে নেয়। আর অন্য ওষুধ টেস্ট খারাপ হলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। দেখো লক্ষ্মী সোনা হয় আমার বাবা, আমার ঋদু সোনা ওষুধ খেয়ে নিল। ঘুমাচ্ছে না, রাত্রির বেলা করে জেগে থাকে, 12টা অবধি জেগে থাকে। সকালবেলা 12টা অবধি জেগে থাকে। 12টার পর মা যখন কাজ করতে যাবে, বাবা যখন বেরিয়ে যাবে, তখন ওর ঘুমায়, তখন ও ঘুমায়। সন্ধেবেলা ঘুমিয়ে নেয়, রাত্রে না হলে এনার্জি পাবে কি করে। আর এই দিকে আর একজন গামছাটাকে নামিয়েছে, গামছাটার ওপর মনের আনন্দে মনের সুখে শুয়ে আছে। এসি চলছে, ভাই ঘুমাচ্ছে, আমি ঘুমাচ্ছি। আর একটু আদর খাওয়ার জন্য মাম্মার দিকে তাকাচ্ছে। মাম্মা একটু আদর করছে বলে আবার ঢং হচ্ছে একটুখানি। উঠবো না আমি, ক্যাতুকুতু খাবো। আরাম প্রিয় তো, একদম খুব আরাম প্রিয়। এই আমি একটু সুড়সুড়ি দিয়ে দিলাম, কি মজা, সুড়সুড়ি দিয়ে দিলাম। মামাম সুড়সুড়ি দিলে কি মজা। আর উঠবো না আমি, ঘুমিয়ে থাকবো। আমার ম্যাকু সোনা তো। তারপর ম্যাকু সোনাকে রেখে একটু আদর করে নিলাম, রেখে এবার আমি ওই দিকটা যাব। ম্যাকু সোনাকে অনেকক্ষণ ধরে আদর করলাম। ওরা আবার হাত চেটে, মানে ওর বোঝাতে চায় এটা যে আমি খুব খুশি হয়েছি। কত আদর মাম্মামকে, একদম চেটে, ও বাবা লে কি আদর। এবার ভাত বসিয়ে দিলাম। আর এইদিকে রাজাকে ওঠাবো, তো চা করব। আমিও চা খাইনি। তো আমরা সাধারণত পাতা চাই খাই উইদাউট সুগার দিয়ে। তো জলটা প্রথমে ফুটিয়ে দিয়ে চাটা দিয়ে নিই। পাতা চাটা আমি অল্প করেই, লিকার যেহেতু খাবো, ব্ল্যাক টি, সেই জন্য আমি এটা অল্প করেই পাতাটা দিলে ফ্লেভারটাও ভালো হয়। আর চাটা বেশি দিলে কড়া হয়ে যায় প্রচণ্ড পরিমাণে, আর তিতকুটে লাগে। তো আমি এটা অল্প ফ্লেভার চাটা, অল্প পাতা চাটা অল্প দিয়ে আমি এটা একটু ফুটিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর এটা ছাঁকলে পুরো চায়ের পাতার ফ্লেভারটা পুরো জলের মধ্যে চলে আসে। তো চাটা খেতে খুব ভালো লাগে। সাধারণত পাতা চা এরমভাবেই বানায়, আর আমিও এরমভাবেই বানাই। তো চা ঢেকে দেবো এবার। ঢেকে 10 মিনিট বাদে এই যে চা, বিস্কিট। তো চা আর বিস্কিট খেয়ে আবার ম্যাক আমাদের সাথে বিস্কুট না খেলে হয়,
সমানে খাঁচা থেকে চিৎকার করছে, মানে ওপরে নাও, নিয়ে আমার হাতে বিস্কুট খাবে। মানে আমি যা খাবো ওকে তাই খেতে হবে, আমি যেটা খাবো। তো এই যে বিস্কুট খাচ্ছে সকালবেলা, ওরও এটা আমাদের সাথে চা খাওয়া আর বিস্কুট খাওয়া হয়। বিস্কুট খাচ্ছে, ওকে আবার ছোটো ছোটো টুকরো করে দিতে হয়। এটা আমি অবশ্য অভ্যাস করিয়েছি ওকে, বড় টুকরোর খেতে পারে না, ছোটো ছোটো করেই দিতে হয় ওকে। তো এইদিকে আবার আমি চলে আসলাম রান্নায়। তো মাছের ঝোলটা বসাবো, আজকে কিছুই করব না। ভোলা মাছ 2 পিস ছিল, মানে কালকে এনেছিল, কালকে 2 পিস আর করা হয়নি, কালকে অন্য মাছ করেছিলাম, ওই জন্য আজকে ভোলা মাছ করব। ভোলা মাছটা প্রথমে ভেজে নেব, একটু বেশি করে তেল দিয়ে আমি মাছ ভাজবো, মাছটা ভেজে দেবো, ভেজে নেব। তো ভাজতে ভাজতে এদিকে অনেকটাই ভাজা হয়ে গেছে। তো যেই বাসনটাতে আমি, মানে যেই বাটিটাতে আমি মাছের ঝোলটা রাখবো, ওতেই আমি মাছটা তুলে নেব। তো মাছটা একটু খুব বেশি কড়া করিনি, আবার খুব বেশি কাঁচাও নয়, আমি এরকমই মাছ ভাজি মাছের ঝোলের মধ্যে দেওয়ার জন্য। তো এবার আমি বেগুন আর আলু দিয়ে ভোলা মাছের ঝোল করব। তো বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার ছাকা তেলে বেগুনটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব, মাখিয়ে ভেজে নেব এটা। তো বেগুনটা লাল লাল হয়ে যাওয়ার পর আমি বেগুনটাকে তুলে নেব, তুলে আলাদা করে রেখে দেবো। তো আমি সাধারণত মাছের ঝোলে এরকম সবজি আলাদা আলাদা করেই ভেজেই তুলে রাখি, এতে কি মাছের সবজিগুলোও ঘেটে যায় না, আর একসাথে ঝোলের মধ্যে দিলে একটু সেদ্ধ সেদ্ধ ভাব লাগে। তো আমি সব কিছুই ছাকা তেলে ভেজে নিয়ে তুলে সাইড করে রেখে তারপর আমি মশলা দিয়ে মশলা কষাই। তো আমি যেরকমভাবে বেগুনটা ভাজছি সেরকমভাবে আমি আলুটাও ভেজে নেবো। তো আমি আগে বেগুনটা একটু ভেজে নিচ্ছি কড়া করে। বেগুনটা সবার লাস্টে দেবো ঝোলে, আর না হলে ঝোলে যদি আগে বেগুন দেওয়া হয় তাহলে ঝোলটা ভীষণ ক্যাতক্যাতে হয়ে যায়। তো বেগুনটা অলমোস্ট আমার ভাজা ডান। তো এটা আমি সাইড করে মাছের সাথেই তুলে রেখে দেবো, এটা পরে দেবো। তো একটু হাসছিলাম ক্যামেরার দিকে তাকিয়ে, নিজে একটুখানি হেসে নিয়ে আমি এটাকে বেগুনটাকে তুলে দেবো। এবার বেগুনটা হয়ে গেছে ভাজা, বেগুনটা আরও উল্টে পাল্টে নিয়ে বেগুনটা আর একটু হবে, একটু লাল হবে, তারপর আমি তুলবো বেগুনটা। আজকে খুব গরমও লাগছিল আসলে, বেডরুম থেকে বেরোলেই, মানে এসি থেকে বেরিয়েই, মানে রান্নাঘরে রান্না করতে খুব কষ্ট হয়। বেগুনটা দেখো অলমোস্ট এরকম হয়েছে। তো আমি এই অবস্থায় বেগুনগুলো তুলে নেব, বেগুনগুলো এবার আমি তুলে নেব। বেগুনগুলো তুলে নেব। বেগুনগুলো তুলে নেওয়ার পর আমি এখানে আলুটা ভাজবো, এই তেলেই আলু, ছাকা তেলটাতেই আলু ভেজে নেব। তোমরা আবার ভেবো না যে আমি এত তেলে মাছের ঝোল করব, আমি তেলটা আলাদা বাটিতে রেখে দিয়ে অল্প তেল নিয়ে আমি মশলাটা কষাবো। এবার আলুগুলো আমি ভেজে নেব। 2 জন মানুষের রান্না, তাই কম কম দিয়েই বানানো। আসলে আমাদের বাড়িতে রাজাকে বেশি দিলে খাবে না, আর পড়ে থাকলে আমাকেই খেতে হয়। তো তার থেকে ভালো অল্প করেই রান্না করা ভালো। আর আমি রোজেরটা রোজ, বিকেলেরটা বিকেলে রান্না করি, সকালেরটা সকালে রান্না করি। তো আমি রেখে দেওয়ার কোনো কিছু নয়, ফ্রিজে রেখে খাওয়াটা আমার মনে হয় শরীরের পক্ষে ভালো নয়। তো আমি মনে করি রান্না করে নেওয়াই ভালো। তো বাচ্চা সামলে এখন মোটামুটি হয় না, এখন করে উঠতে পারি না এত কিছু, ম্যাক আছে, বাবু আছে, তো এত কিছু করতে পারি না। তো এই আজকে সামান্য 2টো পদই রান্না করব। লাউ ছিল ফ্রিজে, তো লাউটা কালকে রাতেই আমি কেটে রেখেছিলাম। তো লাউ, ইলিশ মাছের মাথা আছে, তো লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করব। এখানে আলুটাও আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। আলুটা বেশি ভাজবো না, কারণ কষানোর সময়ও আলু দেব, তো আলুটা সেদ্ধ হয়ে যাবে আশা করি। তো আলুটা আমি আলাদাভাবে রাখলাম, আলাদা জায়গায়, যাতে কষাতে দেওয়ার সময় আমাকে যাতে ওই বাটির মধ্যে খুঁজতে না হয়, বেগুন আলুতে মিলে না যায়। তো এবার কড়াইতে আমি পেঁয়াজ দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলে কি হয়, পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরোয় না। তো পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব, পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আদা বেটে দেবো। আদাটা আমি বাটিনি, আদাটা আমি গ্রেট করেছি। আদা আর টমেটোটা কুচিয়ে দিয়েছি, আর আদাটা গ্রেট করে দিয়ে একটু জল দিয়েছি ওর মধ্যে, নাহলে আদাটা পুড়ে যাবে।
তো ওই জন্য আমি আদা দেওয়ার সাথে সাথে একটু জলও দিয়ে দিয়েছি। তো আমি নুন দিলাম, অ্যাজ এ টেস্ট আমি একটু নুন দিলাম, দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষাবো। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। তো ভালো করে কষাবো, খুব ভালো করে কষাবো। ঝোলটা খেতে ভালো হয়েছিল। আজকে আমি নিজের মন থেকেই, বেগুন ছিল আসলে ফ্রিজে, তো আমি ভাবলাম বেগুনগুলো নষ্ট হবে, আর এখন তো ফ্রিজে বেশি দিন সবজি রাখলে সবজির টেস্টও খারাপ হয়ে যায়, আর বেশি দিন রাখাও যায় না। আমার ভালো লাগে না বেশি দিন সবজি রাখলে। কি হয়, আমার মনে হয় দুদিন বাদে বাদে সবজি নিয়ে এসে রান্না করাটা বেটার। ফ্রিজে অত রাখলে পচেও যায়, আর আমার সবজি ফেলতে বা পচে গেলে বা নষ্ট হলে আমার খুব খারাপ লাগে। আসলে পয়সা দিয়ে কেনা হয়, তো কোনো কিছুই আমরা নষ্ট করবো না। তো লাস্টে আমি একটুখানি ধনের গুঁড়ো এর মধ্যে সামান্য একটুখানি দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষাবো। মশলাটা খুব ভালো করে কষাতে হবে এখানে, যাতে কাঁচা মশলার গন্ধ না বেরোয়। খুব ভালো করে কষাতে কষাতে দেখবেন কালারটা চেঞ্জ হবে। তো কালারটা চেঞ্জ হবে, তা আমি আরও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে ভালো করে কষালে। রান্না একটা জিনিস, যত ভালো করে কষানো হয় তত কিন্তু ভালো রান্না টেস্টও হয়। তা আমি এখানে রান্না শেখাচ্ছি না, মানে আমি কীরকমভাবে করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো খুব ভালো করে কষাতে 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 অ্যাট লাস্ট রান্নার মানে কালারটা কিন্তু এরকম টাইপের হবে, মানে টমেটোটাও পুরো ভালো করে মিশে যাবে যখন। এই পর্যায়ে আমি আলুগুলো অ্যাড করব, আলুগুলো দিয়ে আমি ভালো করে আরও কষাবো, আরও ভালো করে কষাবো, আলুগুলো দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে দিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করব, এবার ঝোল দিয়ে দেবো। তো জল দিয়ে আমি এটাকে ফুটতে দেবো, ভালো করে ফুটে আসলে আমি এর মধ্যে একটু খানিক ধনেপাতা আমি কেটে রেখেছি, তো একটু ধনেপাতা আমি এখনই অ্যাড করে দেবো এর মধ্যে, তাহলে কি ফ্লেভারটা একটু ভালো আসে। আর আমি এরকমভাবেই ধনেপাতা দিই, প্রথমে একটু দিয়ে নিই, তারপর আমি লাস্টে একটু দিই। তো আলুগুলো দেখছিলাম সেদ্ধ হয়েছে, তো একটু বাকি আছে সেদ্ধ হতে, তো আমি একটু ফুটতে দেবো, ভালো করে ফুটবে ঝোলটা। তো তার মাঝখানে একটু ঘরে গিয়ে আমাকে দেখতে হবে আমার দুই রাজকুমার কি করছে। এসিটাকে বন্ধ করে দিয়ে আমি ওই ঘরে গেছি, দেখছি এসি বন্ধ, আমার ছেলে উঠে গেছে, উঠে তাকিয়ে আছে, খেলছে না, চুপচাপ রয়েছে। এসি বন্ধ হয়ে গেছে তাই দুজনেই উঠে গেছে। ম্যাকও ঘুমাচ্ছিল আর রিধানও ঘুমাচ্ছিল। তো এখানে এসে আবার রান্নাঘরে দেখলাম যে ঝোলটা, আলুটা এবার একটু সেদ্ধ হয়েছে, তো আর একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে এবার মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে, তাহলে কি মাছে নুন ঝাল ভালো করে ঢুকে যাবে, আর ঝোলের ট্রেসটা পুরো মাছের মধ্যে চলে আসবে। তো মাছটা আমি এই পর্যায়ে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাছটাকে ফোটাবো, ভালো করে জাল দেব। জাল দেওয়ার পর আমি বেগুনগুলো একে একে দিয়ে দেবো। বেগুনগুলো খুব ভালো করে দিয়ে এবার একটু ফুটিয়ে আমি ঝোলটাকে, এবার অলমোস্ট আমাদের ঝোল লাস্টের দিকে মানে হয়েই এসছে। তো বেগুনগুলো দিয়ে ধনেপাতা যেটা বাকি ছিল সেটা দিয়ে দেব, ভালো করে দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে ঝাড়িয়ে একটু দেখে নেব নুন ঠিক আছে নাকি। তো দেখে নেওয়ার পর নুন দেখলাম ঠিক আছে, আর একটু অ্যাড করতে হবে, তা আমি নুনটা অ্যাড করে নিলাম। হ্যাঁ, এখানে দেখছি আমি শব্দ শুনছিলাম যে ঘরের থেকে ছেলে খুব জোর চিৎকার করে কাঁদছে, আসলে একা, তো ছেলেকে ঘুম পাড়ালাম দুধ খাইয়ে। এবার আমি লাউয়ের তরকারিটা করে নেব। লাউটা, ইলিশ মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নেব।
ইলিশ মাছের মাথা দিয়েই লাউটা করব। লাউটা আমি একটু ভাপিয়ে রেখেছি, তো এখানে ইলিশ মাছের মাথাটা ভেজে আমি রেখে দিয়েছি। ইলিশ মাছের মাথার ভাজার তেলটার মধ্যেই আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। একটু পরিমাণে কালো জিরে, তেলটার মধ্যেই আমি একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। সিম্পল রান্নাই দেখবেন অনেক সময় খুব ভালো হয়। তো ইলিশ মাছের মাথার ফ্লেভারটা, ইলিশ মাছের ফ্লেভারটা আসবে, তাই জন্য আমি এতে হাবিজাবি কিছু মিক্সড করব না। আমি কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে, কালো জিরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার লাউয়ের ভাপানোটা দিয়ে অ্যাড করে আমি এর মধ্যে নাড়বো। শুধু নুন, হলুদ আর একটু মিষ্টি দেব। খুব সামান্য হলুদ, নুন আর মিষ্টি অ্যাড করব। আগে নাড়িয়ে নেব খুব ভালো করে, খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি এতে হলুদ অ্যাড করব। হলুদ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নামানোর আগে মিষ্টি দেবো। মিষ্টিটা এখন দেব না, আমি এতে মিষ্টি অ্যাড করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন অ্যাজ এ টেস্ট। আমার মনে হয় একটু মিষ্টি দিলে ভালো হয়, তাই আমি একটু মিষ্টি দেব। খুব ভালো করে নাড়তে হবে, ভাজা ভাজা মতো করতে হবে। এই পর্যায়ে খুব ভালো করে ভাজবো, খুব ভালো করে ভাজবো। এবার আমি এর মধ্যে ইলিশ মাছের মাথাটা অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে ওর মধ্যে খুব ভালো করে ভাজবো, খুব ভালো করে ভাজবো। এই যে একটু করে মাথাটা আমি ভেঙে দেবো, এখানে অনেকে ভেঙে দিতে চায় না, তো আমার ভেঙে দিলেই ভালো লাগে। আমি মাথাটা ভেঙেই দেবো এরকমভাবে, খুব ভালো করে ভেঙে দেবো। ভেঙে দিয়ে এটাকে মিশিয়ে দেবো। এবার আমি একটু ঘরে যাব, ঘরে গিয়ে ম্যাগকে দেখবো। ম্যাগ এখানে খুব আরামে শুয়ে আছে পুতুলকে নিয়ে। একটা পুতুলকে ছিঁড়ে দিয়েছে আর একটা পুতুলকে রেখেছে আস্ত, যাতে ওর ঘুমাতে কাজে লাগে। ও পুতুল ছাড়া ছোটোবেলা থেকেই ও ডল ছাড়া ঘুমাতে পারে না, পুরো বাচ্চার মতো এখনও ওর স্বভাব, মাথায় একটুও বুদ্ধি হয়নি। আবার দেখছে আমি কি বলছি, দেখছে, যেই বলেছি কাজু খাবি অমনি মুখের দিকে তাকাচ্ছে। তো এখানে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিটা হয়ে গেছে, এখানে মাছের ঝোল হয়ে গেছে। আর চাটনিটা আমি আগের দিনকে করে রেখেছিলাম। এখানে চাটনিটা পরে আমি একদিন ভিডিওটা দিয়ে দেবো আপনাদের। এটা আমি পাকা আমের চাটনিটা কিভাবে করেছি আমি পরে একদিন ভিডিও, সেদিনকে নেক্সট বার করবো, সেদিনকে আমি ভিডিওটা আপলোড করব। পাকা আমের চাটনি করেছিলাম। এবার গ্যাস ট্যাসগুলো পুছিয়ে নিয়ে আমি একটুখানি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আমরা খেতে বসবো। এখানে বাসন সব মোছামুছি করে, রান্নাঘর একটু পরিষ্কার থাকলেই ভালো লাগে। তো আজকের মতো এইটুকানি।